কেমন আছেন? আজকে হঠাৎ করে মনে পড়লো আমার বাড়িতে বেলাসি গাঁতার বানিয়ে নাম শুনছেন না? এই এলাকার মানুষ শুনছে। হঠাৎ করে মনে পড়লো যে মেলায় আমরা ছোটকাল থেকেই আমার আব্বা মাদ্রাসার প্রিন্সিপাল হওয়া এই মেলায় টেলায় যাইতে দিত। মেলার আনন্দটা বাড়িতে মা চেষ্টা করতো, আমরা ভাই বোন 9 জন সবাইকে নিজের হাতে জিলাপি বানায় খাওয়াইতো। পয়লা বৈশাখ মানে হলো জিলাপি, সেইখান থেকে মায়ের হাতে জিলাপি খেয়েই পয়লা বৈশাখ উদযাপন করা হইতো। একান্ত কখনো যদি মা বাড়িতে না পারতো বা না থাকতো তাহলে নানার বাড়িতে যে জিলাপি খাইতাম। এরপরে মাঝে মাঝে চুরি করে পয়লা বৈশাখে তরকা বানিয়ে যাইতাম। তরকা বানিয়ে পয়লা বৈশাখের দিন অনেক আগে থেকেই কিন্তু হয় তরকা বানি। এরকম বৃষ্টি থাকতো। তো আজকে আমার সাথে আমার একজন বন্ধু আসছে, তার সাথে মানে স্মরণ করতেছিলাম একবার তরকা বানিয়ে গিয়া সাইকেল নিয়ে গিয়েছি 2 জনে 3 জনে, সামনে একজন বসছে গিয়ে পাইপের মধ্যে, পিছনে একজন, মাঝখানে একজন। আর আমি কোনো সময় চালাইতাম না, আমি পিছনে বসতাম। যাইতে যাইতে এমন কাদা লাগছে এক সময় আর কোনোভাবে যাওয়া যাচ্ছে না। পরে 3 জনের কান্দ সাইকেল লইয়া, মনে আছে অনেক রাত হয়ে গেছে। আর মেলায় আসছে এই কথা যদি জানে তাহলে বাড়ি গেলে মাইরে আছে। এজন্য সাইকেল নিয়ে রাতের বেলা নানি বাড়ি গেছি, গিয়ে সকালবেলা বাড়ি গেছি, গিয়ে কইছি যে রাতে নানি বাড়ি ছিলাম। আগে তো ফোন আসছিল না, খবর নিতে পারতো না। তো সেই সময় কোনো মনে পড়তেছিল, হঠাৎ চিন্তা করলাম যে জিলাপি ঢাকায় কিনে খাওয়ার চেয়ে এলাকায় যাই, সবাই নিয়ে জিলাপি খাই। যা হয় আনন্দ, যা হয় কষ্ট, সব এলাকাবাসী নিয়েই করি যতটুকু পারি। এই জন্য কালকে সফল ভাইকে বললাম যে ভাই কালকে জিলাপি খাবো, কোথায় খাওয়াবেন বলতে। পরে সম্ভবত সিদ্দিক ভাইরা অফার করছে যে ওনারা খাওয়াবে, এই জন্য এখানে আসা হইলো। আমার আজকে খুবই ভালো লেগেছে, সামান্য জিলাপির দাওয়াতে এখানে অনেকে 100 টাকা খরচ করে 10 টাকার জিলাপি খাইতে আসছে। খুবই খুবই ভালো লাগছে আমার কাছে। জিলাপি কি মিষ্টি ছিল? আরেক ভাই বারবার বলতেছিল জিলাপি নাকি মিষ্টি হয়। আলহামদুলিল্লাহ, জিলাপি মিষ্টি হলে ঠিক আছে, মোটামুটি অনেকের ডায়াবেটিস এরপরেও খাইছি। কিন্তু ভালো মানে ডায়াবেটিস, ডাক্তার ভাই ডাক্তার কইছে জিলাপি খাওয়া যাবে, এরপরে 2 বার খাইছি জিলাপি। পয়লা বৈশাখের এই জিলাপি উৎসবে আপনারা শরীক হয়েছেন, এটা আমাদের হৃদ্যতার বহিঃপ্রকাশ, এটা আমাদের আত্মার বন্ধনের বহিঃপ্রকাশ, এটা আমাদের ঐক্যের বহিঃপ্রকাশ, এটা আমাদের ভাতৃত্বের বহিঃপ্রকাশ। এটার জন্য আল্লাহ বলছেন আল্লাহু ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। এই বিজয়ের টানে লাভ লস হিসাব না করে, বৃষ্টি গরম হিসাব না করে এভাবে আসছেন, এভাবে যদি সারা দিতে পারি, ঐক্য ঠিক থাকে, কাপাসিয়ায় ইনশাআল্লাহ আমরা মানুষের জন্য কিছু করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, বৃষ্টি আসছে, মানুষের এখন অনেক কষ্ট হবে, রাস্তাঘাট অনেক কিছুতে কষ্ট হবে। যতটুকু পারেন মানুষের পাশে থাকার চেষ্টা করবেন। সরকারি বরাদ্দ খুব সীমিত, সরকারি বরাদ্দগুলো যা আসছে দুর্নীতি মুক্ত ভাবে অগ্রাধিকার ভিত্তিতে যেখানে আগে যাওয়া দরকার সেখানে আমরা যাওয়ার চেষ্টা করছি। এই চেষ্টায় কারোর জন্য কষ্টকর হবে যে আপনার আগে পাওয়া দরকার ছিল, কারোর জন্য আনন্দের হবে আপনি আগে পেয়ে গেছেন। আশা করি ইনশাআল্লাহ। আমি গতকালকে জেলা পরিষদের প্রশাসকের সাথেও দেখা করেছি, আমি বলেছি যে শুধু কাপাসিয়ার জন্য আপনাদের এখানে এসেছি, কাপাসিয়ার জন্য আপনি কিছু দিতে হবে। ইতিমধ্যেই সেখানে প্রায় 18টা প্রজেক্ট অনুমোদন হয়েছে, ওনারা ফাইল দেখেছে, আশা করি পেয়ে যাবো। এইভাবে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদের জন্য করার। তবে মানুষের চাহিদা তো আসলে শেষ নাই, সব মিলে মানুষের চাহিদা পূরণ করার শেষ সীমা পর্যন্ত যাওয়া কঠিন। আমি এই জন্য আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, একই সাথে আমি চেষ্টা করবো এই কথা আপনাদেরকে জানিয়ে। আজকে আপনারা কষ্ট করে এসেছেন, এই জন্য আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আগামীতেও এইভাবে আমাদের ডাকে আপনারা সাড়া দিবেন, আপনাদের ডাকে আমরা সাড়া দিব ইনশাআল্লাহ, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে এটা নতুন মেহমান আমাদের মাঝে এসেছেন। হুমায়ুন সাহেব কষ্ট করে এখানে আমাদের সাথে শরীক হয়েছেন। নতুন যারা এসেছেন তাদেরকে নতুন দিনের শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।